শিক্ষকের প্রথম দিনই কিছু দুষ্টু ছেলে তার উপর গরম কফি ছুড়ে দেয়। এটি দেখে ক্লাসের সবচেয়ে বড় ফাইটার উঠে আসে এবং কফি ছুড়ে দেওয়া ছেলেকে এক মাথা ঘুষি মারে। আরেক ছেলে আত্মপ্রকাশ করতে চায়, কিন্তু ফাইটার এক লাফে তাকে ক্লাস থেকে বের করে দেয়। এখন সব ছেলে ক্লাস ছেড়ে তার ফাইট উপভোগ করতে থাকে। গামিন ছাড়া। শিক্ষক বুঝতে পারছিলেন না এ ধরনের স্কুল কি রকম। শিক্ষককে চিৎকার করতে দেখে সব স্টুডেন্ট তার মজা করতে শুরু করে। এটি দেখে ফাইটার আবার ক্লাসে প্রবেশ করে এবং সবাইকে ফিরে বসার ইশারা করে। তার কথার অবজ্ঞা করার সাহস কলেজের কেউই রাখে না। কিন্তু গামিনকে ফাইটারের এই আচরণ মোটেও পছন্দ হয়নি, কারণ সে সবাইকে সামনে শিক্ষককে অসম্মান করতে দেখেছিল। বিরতির সময় গামিন শিক্ষককে অনুমতি চায় যাতে সে সেই ছেলেকে শাস্তি দিতে পারে, কিন্তু শিক্ষক তাকে শিশু মনে করে তা করতে না বললেন। পরের দিন ফাইটার সীমা ছাড়িয়ে দেয়। সে একজন গরিব ছেলেকে ভাতা না দেওয়ায় বেধড়ক মারছে। শিক্ষক দেখে যে ফাইটারের আচরণ টেরোরিস্টদের মতো। শিক্ষক মেল শিক্ষককে সাহায্য করতে বলেন, কিন্তু তিনি ফাইটারের কাজের মধ্যে হস্তক্ষেপ করতে ভয় পান। এখন গামিন নিজে সাহস যোগায় এবং ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গামিন তাকে থামায়। সে একটি মাস্ক পরেই ক্লাসে ঢোকে এবং ধোঁয়া ছাড়ে যাতে সবাই বিভ্রান্ত হয়। পরিস্থিতির সুযোগ নিয়ে সে ছেলেকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু ছেলেটি উল্টো গামিনকে দোষারোপ করতে থাকে। তার ধারণা ফাইটার আজ তার সব শেষ করে দেবে, কিন্তু গামিনের রক্ষার কারণে সে তাকে প্রতিদিনই বিরক্ত করবে। ছেলেটি চলে যাওয়ার সময় ফাইটার তাকে আটকায়। ফাইটার মাস্ক বিহীন ব্যক্তির কথা জিজ্ঞেস করে, কিন্তু মার খাওয়ার পরও ছেলেটি মুখ খোলেনি। ফাইটার তার বেসবল ব্যাট দিয়ে ছেলের প্রাইভেট জায়গা ভাঙার চেষ্টা করতে থাকে। তখন গামিন আবার তাকে রক্ষা করে। ফাইটারের সাথে পুনরায় মুখোমুখি হয়ে গামিন এক ঘুষিতে তার কার্বুরেটর জ্যাম করে দেয়। গামিন ভেবে বসে হয়তো সে হারিয়ে গেছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাস এখনো চলছিল। পরের দিন ক্লাসে কেউ গামিনের দিকে একটি চেয়ার ছুড়ে মারল। এটি সেই ফাইটারই, কারণ এখন সে বুঝতে পারল যে মাস্কধারী ব্যক্তি গামিন। ফাইটার সবাইকে সামনে গামিনের নোটবুক পুড়িয়ে দেয় যাতে সে রাগে ভুল করে, কিন্তু গামিন এতে মোটেও পাত্তা দেয়নি। সে লড়াই ছাড়া তার নোটবুক রক্ষা করতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নোটবুক জ্বলতে দেখে তাকে ফাইটারের প্রতিশোধ নিতে হয়। ফাইটার সবাইকে সামনে লজ্জিত দেখার পর আগুনে লিপ্ত ব্যাগ তুলে গামিনের দিকে ছুড়ে দেয়, কিন্তু গামিন শান্তভাবে ফাইটারের নিজের আক্রমণই তার দিকে ফিরিয়ে দেয়। এত আঘাতের পরও সে উঠতে পারে। গামিন কলেজের নম্বর 1 ফাইটারকে ধূলিসাৎ করে। এখন তার দুর্বল বন্ধু যেখানে যায় সবাই তার সম্মান করে। যখন তার সাহসিকতার খবর কলেজের সিনিয়র ছেলেদের কাছে পৌঁছায়, তারা নিজে গামিনের সঙ্গে মোকাবেলা করতে আসে। সিনিয়র তাকে খুঁজে লাইব্রেরিতে আসে, কিন্তু গামিন ভেবে বসে হয়তো তারা গ্রুপে যোগ দিতে এসেছে। সিনিয়র আঘাত করতে চায়, কিন্তু গামিন তা অজান্তেই এড়িয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেরা গামিনের সঙ্গে অজান্তেই লড়াই উপভোগ করছে। অবশেষে গামিন একটি আলমারি ধাক্কা দিয়ে খুলে দেয়, যার ফলে সিনিয়র অচেতন হয়ে যায়। গামিন কিছুই বুঝতে পারে না কেউ কিভাবে বেজায় অচেতন হতে পারে।